আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর্ণা প্রবাহিত করে। জাফলংয়ে যাও, সিলেটে যাও, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয়। আল্লাহর কোরআন কয় ওরা পানি ফেলে না, ওরা কান্না করে আযাবের ভয়ে। কারণ আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহলকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এজন্য পাথর কান্না করে। কোরআনের আয়াত, কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয়, কান্না কান্না কান্না। আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে, ওটাও কান্না করে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, লাভ দেয়। এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর ঝর্ণা বের করে, পানি প্রবাহিত করে, টপ করিয়া পানি ফালায়, তোমার কেন দিলটা নরম হবে না? জাহান্নামের আগুন কি সইতে পারবা? শীতের দিন আসছে, এরপরও কেন আমার এত গরম লাগে? দিনের বেলা সূর্য ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাস দিতে হয়। ও আল্লাহর গোলাম, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না। ও বান্দা, আর কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে, কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা? সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার বেনামাজির মাথার মগজগুলো ভাতির মারির মতো টকবক করে ফুটবে। কেমন করে সহ্য করবা? জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা কান্না কান্না কান্না। আবু বকরের কান্না সারা জীবন, ওমরের কান্না সারা জীবন। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে ঘুমায় গেলাম। আমি যদিও ঘুমাই, চোখ আমার বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুমের বিছানার পিছনেই তো, মাথার কিনারেই তো হলো মসজিদে নববী। কে কান্না করে? আমি ঘুম ভেঙে উঠি, উঠা দেখি জান্নাতের 1 নম্বরের সাহাবী রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বকর কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি। ও আমার কলিজার যুবক, একটা ঘটনা বিশেষ করে মোনাজাতের দিকে যাব রে বাবা। এক আল্লাহর নবীর সাহাবী, কিশোর, যুবক নাকি কিশোর, অল্প বয়সের, খেয়াল করে শুন যুবকেরা শোন। কিশোর সাহাবী, নাম হলো সালাবা। নবীর এত আদরের কিশোর এই সাহাবী, হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস, ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল। পর্দা টানায়া, পর্দা বাতাসে উড়ায় ফেলল। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল, মহিলা যে গোসলখানায় আছে। কিশোর সাহাবীর নজর পড়ে গেল, দেয় নাই। নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না। অন্যায় করা আর অন্যায় হওয়া এক না। সালাবা নামের কিশোর, কত ছোট, নজরটা পড়ে গেছে। মুহূর্তে, সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল। এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজি
অন্তরে ভয়, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয় এমন ভাবে চাপলো, নিজেরে বুঝাইতেছে কি হইলো কি হইলো। আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যাই। নবীরে যদি জিব্রাইল এসে জানায় দেয়, নবীকে যদি জিব্রাইল এসে জানায় দেয় নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে। সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিব্রাইল এসে যদি আল্লাহ থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে, সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না, আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়, যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকে রাস্তাও বন্ধ করে পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে, গাছের পাতা ছিঁড়া ছিঁড়া চাপায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয় ও ওমর আমার সালাবারে দেখি না, কোথায়? কয় কোথায় গেছে আমরাও দেখি না। নবী কয় ওমর তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয় পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয় এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছুনি? সালাবা তার নাম। কয় না দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ, একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়। কয় প্রতিদিন আসে? কাহা? ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই, রাতের বেলা এখানে বসি, কালকে তো আসবেই। কাহা আসবে? কয় বসি। ওমরে ফারুক আর কয়েকজন সাহাবা ওখানে বসলেন। বসার পরে ঠিক ওই 9টা 10টার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে। কিনারায় সেই দেখে হযরত ওমর বসা, দেখা ভয়। কয় ভয় পায় না রে সালাবা, মায়ার নবীর চোখে পানি, তুমি কই? রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না, তুমি নবীর আদরের কোথায়? সালাবা বলে আমি যাব না, নবীর দরবারে যাব না, আমি বড় পাপী, বড় অপরাধী। ওমর কয় আমি ওয়াদা করে আসছি, আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না। ওমর জোর কইরা এবার সালাবারে নিয়ে নবীর কাছে হাজির। সালাবা চিল্লা দিয়া বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে।
নবী মাথায় হাত দিয়া আবার হুশে আনছে, কয় সালাবা আমি বুঝতে পেরেছি, কাঁদিও না। নবী কয় আমি তোরে এত আদর করি, এতদিন আমি পাই নাই, আমি বিরহের জন্য কান্না করেছি। ও সালাবা আয়। নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়ে কয় আমার রানের উপরে মাথা দিয়ে তুই একটু বিশ্রাম নে। সালাবা নবীজি রানের উপরে মাথা দিয়া, কান্না তো বন্ধ নাই, আবার উঠা বসে আবার কান্না করে। নবী বুকে মাথা লাগায়, কয় কাঁদিস না। কিছুক্ষণের মধ্যে সালাবা একটা চিল্লানি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেন। হঠাৎ সালাবা কয় নবী আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটে। নবী কয় তাড়াতাড়ি, তাই সত্য কথা, তাড়াতাড়ি কালেমা শাহাদাত পড়, আজরাইল এসে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কান্না করে আর কালেমা পড়ে। নবীর চোখেও পানি। আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না, প্রায় 40 দিন কই। সালাবারে মাওলায় বুঝি নিয়ে যাইতেছেন। সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী কান্না করে বলে ও ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কবর খনন করো। সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে, কেউ জানাজা রেডি করতে, কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে। গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সাহাবারে কাটিয়ে উঠাইছে। এবার নবী ডাক দিয়া কয় ওমর, সালাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নেও একটা অংশ রাখিও, আমি মুহাম্মদ আমার কাঁধে সালাবার লাশ নিব। মায়ার নবী সালাবার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন। সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, মানুষ তো দেখা যায় না, আপনি জানাজার ময়দানে যাবেন, কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি, আপনি আঙ্গুলের মাথা ভর করে হাঁটেন কেন কষ্ট করে? মায়ার নবী চিল্লানি দিয়া কয় রে ওমর, সালাবার কপাল ভালো, দীর্ঘ 40 দিন কান্না করেছে, আমার মাওলা সালাবার উপরে এত রাজি। ওরে তোমরা তো দেখো না, আমি নবী তাকায়া দেখতেছি, এই সালাবার উপরে আল্লাহ এত খুশি। সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চলে আসে। ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে, আল্লাহর রহমতের ফেরেশতা সালাবার জানাজায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই। সালাবারে নবী জানাজা পড়ায়, নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে। ও আমার কলিজার যুবক বাবারা, নবীর এত আদরের সাহাবী শুধু অনিচ্ছায় অজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে, তাও ইচ্ছা করে না। এই জন্য যদি 40 দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুনাহ করেছে রে যুবক। ওরে পাও দুইটা যদি আগায় দাও, আমি পায়ে ধরে বলি আর কত গুনাহ করবি রে বাবা। ওরে এখনো কি সময় হয় নাই তওবা করার? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের বাড়ি ছেড়ে কাঁদো আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই চোখের দ্বারা কত বেগানার নজর দিলাম, কত বেপরদায় তাকাইলাম, ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। সাহাবায়ে কেরামের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর আমল আর তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তোমার আমার তো কোনো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই,
তোমার আমার জীবনটার দিকে তাকাইলে মনে হয় গুনাহ ছাড়া কিছুই নাই। তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। ও যুবক বাবা, এখনো সময় আছে। চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও, উস্তাদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা। যতই চালাকি আর বাহাদুরি করি না কেন, এই যে বয়ান করি, আমার মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও? ওই মা বাবার দোয়া নেও, না হয় কপাল খুলবে না, চোখে পানি আসবে না। ওরে যাদের মা নাই, মোনাজাতের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে, আম্মু দরজা খুলো চলে আসছি। কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না, আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায়, একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো? যুবক বলে, গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায়া নামাজ পড়েছিলাম। ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদগাহে রওনা হইলাম, হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় আজকে হাত দিয়ে দোয়া করবে। মায়ের বিছানাটা খালি, আমার পাশে আমার বাবাই নাই। ও যুবক, ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই, চোখের পানি পাঠায়া দাও। কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন। কোনদিন মা না খাইয়া বলে নাই, বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো, বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাইতে পারে নাই। কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খাবে, টাকার অভাবে আর খাইতে পারে নাই। আজকে তুমি সন্তান, তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কি লাভ হবে? চাইলেও আর খাওয়াইতে পারবা না, কারণ এই মা বাবা সাদা কাফনের বাসিন্দা হয়ে গেল। ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো, 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। যদি কান্না না আসে, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালা যদি কাউকে পাও, কলিজা বেরা দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া যদি মাকে পাও, মায়ের হাতটা ধইরা দোয়া চাইও। মাকে মোহাব্বত কইরা বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি মনে হয় করে ফেলেছি, অনেক কথায় তুমি কষ্ট পায় কান্না করেছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না রে মা। মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে, আমার চোখে একটু পানি আসে নাই, মনে হয় আমার উপরে আল্লাহ বেজার। গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা একটা চিৎকার দিয়ে বলবে, বাবা আয়। আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে, ও আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দিছেন, একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া আদওয়ালা বানায়া যান।
ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় আদবলা বানায় যান। আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরব্বী ওস্তাদ ওলামায়ে কেরাম কষ্ট না পায়। আদবলা জিন্দেগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক, জানি না কার কপাল খুলবে কারটা পুরবে। বয়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়ে কালেমা পড়ে ফেললো। জানি না কার কপাল খারাপ, তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা করে কপালটাকে আরো পুরবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বৈশা চোখের পানি যদি ছেড়ে দেয়, জানি না কার কপাল খুলে যাবে। মনে মনে বলবে, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী উস্তাদদের দোয়া নিয়া চলবো। তার কপালটা খুলে যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত। তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া, তাকওয়ার জীবন নিয়া চলবা। জাহান্নামের ভয় অন্তরে জমা করে গুনাহ ছাড়বা। ওই আল্লাহর মোহাব্বত আর তাকওয়া নিয়ে গুনাহ মুক্ত জীবন নিয়ে নবীর তরিকায় চলবা।